এদিকে সবশেষ ফাইনাল অ্যাকশনে নেমেছে শেখ হাসিনা। দলের নতুন সভাপতি ঘোষণা করলেন তিনি। এই মাসে রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে ঢাকায় জড়ো করছে 20 লক্ষ আওয়ামী লীগ কর্মীকে। যে কোনো মুহূর্তে দেশে ফিরবে আওয়ামী লীগের সেই নতুন সভাপতি। সরকার পুতুলের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, কথায় আছে বাতি নিভে যাওয়ার আগে শেষ একটা বাড়ি দেই। এবার সেই বাড়িটা দিতে আসছে আওয়ামী লীগ। এবার ভারতের যেই বৈঠকের কথা আপনারা শুনেছিলেন, সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের নতুন সভাপতি নিযুক্ত হয়েছে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এবং এই পুতুলকে বাংলাদেশে রিসিভ করার জন্য ঢাকা শহরে 20 লক্ষ আওয়ামী লীগের সমাগম ঘটানোর জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। দর্শক, সাধারণ যাত্রী বেশে বিভিন্ন লোকাল বাসে তোড়ে ঢাকা শহরের অলি গলিতে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু হিড়িক পেতে রয়েছে, যাতে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে গ্রেপ্তার না করতে পারে। যখনই শেখ হাসিনার নির্দেশ আসবে, সজীব ওয়াজেদ জয়ের নির্দেশ আসবে, তখনই কিন্তু একযোগে মাঠে নামবে, যাতে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিমশিম খেয়ে যায় তাদের রক্ষা করতে। দর্শক, এমনই বিভিন্ন প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এই মাসের শেষের দিকে সরকার পতনের ডাক দিয়ে ডক্টর ইউনূসের খেল খতম করে নতুন সভাপতি সাইমা ওয়াজেদ পুতুলকে ক্ষমতায় বসানোর চূড়ান্ত প্ল্যান এঁকে ফেলেছেন ভারতে বসে শেখ হাসিনা। দর্শক, কি হতে যাচ্ছে, আমরা এমনই গুরুত্বপূর্ণ একটা নিউজ পেয়েছি। সেই নিউজের আলোকে আমরা আজকে তথ্যগুলো জেনে নেব যে কি ঘটতে চলেছে আগামী ভবিষ্যতে, কি ঘটতে চলেছে বাংলাদেশের সাথে। কথা বাড়াবো না, চলুন ডাইরেক্ট স্ক্রিনে গিয়ে আমরা দেখে আসি যে আসলে কাহিনী কি। কথা বাড়াবো না, চলুন স্ক্রিনে। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসা যাক। সরকার পুতুলের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা খবর টবর পাওয়া যাচ্ছে, তিনি একটা দলের একটা শাসনতন্ত্র তৈরি করছেন। একটা সাংবিধানিক সরকার যেরকম চলে, দল আলাদা সরকার আলাদা, যে সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে চলে, যেমন ভারতে চলে এবং অন্যান্য রাষ্ট্র চলে, দল আলাদা সরকার আলাদা। দল আর সরকার এক নয়। দলের নীতি নির্ধারণ যা থাকবে সেই অনুযায়ী সরকার চলবে। সেটাই হচ্ছে সব জায়গাতে যেভাবে হয় সেভাবে এখন নতুনভাবে সরকার চালানোর কথা সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন শেখ হাসিনা পরবর্তী যে তার যে ছেলে রয়েছে জয়, তিনি কি করবেন? তিনি যেটা করবেন সেটা হচ্ছে বিদেশি যত সংগঠন আছে, এই বিদেশি সংগঠনগুলোকে, যত আমাদের আওয়ামী লীগের যত সমর্থক রয়েছে, তাদের যত সংগঠন আছে, সেই সমস্ত সংগঠনগুলো সামলানোর দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে। এই এখন যে আওয়ামী লীগকে আপনারা দেখে এসছেন এতদিন ধরে, আমি যেটা বারবার বলেছি, আপনারা একদম পরিবর্তিত একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা ফিরে পাবেন। তিনি প্রধানমন্ত্রীত্বে হয়তো ফিরবেন না, তিনি দলের নেত্রী হিসেবে থাকবেন। এমিরেটাস যাতে চেয়ারম্যান যাকে বলা হয়, এমিরেটাস চেয়ারম্যান হিসেবে উনি থাকবেন এবং দলের সরকারের প্রধান মুখ হয়ে দাঁড়াবে পুতুল। এবং জয়ের কথা আমি বললাম, জয় বিদেশটা সামলাবে। কারণ জয় যেভাবে মানুষ হয়েছে সেটা হচ্ছে বিদেশি কালচারের সঙ্গে মানুষ হয়েছে। জয় এই দেশে এসে, বাংলাদেশে এসে বাংলাদেশের কালচারের সঙ্গে তিনি মিলিয়ে দিতে পারবেন না, সেটা আপনাদের প্রধানমন্ত্রী খুব ভালো মতো জানেন। এবং শেখ হাসিনা সেই অনুযায়ী তিনি তার পরবর্তী পদক্ষেপগুলো, সুচিন্তিত বা পদক্ষেপগুলো নিচ্ছেন। এখন এই যে পুতুল আছেন, পুতুল কিন্তু আমাদের সরকারের বিভিন্ন মন্ত্রী সাংসদ তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং কংগ্রেসের সোনিয়া গান্ধীর সঙ্গে উনি দেখা করে এসছেন। উনি নিজেকে ওই পদের জন্য গুছিয়ে রাখছেন চারদিক দিয়ে। একদম ভারতের সমর্থনটা নিজের মা যেরকম ভাবে মেনটেন করেছেন সেইভাবে উনি মেনটেন করার জন্য উনি সমস্ত দলের সঙ্গে, সে একদম জেডিইউ থেকে আপনার এ পর্যন্ত
এসপি পর্যন্ত সবার সঙ্গে উনি কথাবার্তা বলে একটা সুসম্পর্ক একটা স্থাপন করে ফেলছেন এই সময়টার মধ্যে, এই যে সময়টা এখন চলছে এই সময়ের মধ্যে। এটা বহুদিন ধরেই চলছে, আমার কানে আসছিল, কিন্তু আমি সঠিকভাবে খবর পাচ্ছিলাম না এবং মানে আপনাদের যে বলবো বলার মতো একটা জায়গায় আমি যেতে পারছিলাম না। কিন্তু সম্প্রতি দুটো ভিডিও আমার হাতে এসছে, সেই ভিডিও দুটো দেখার পর আমি নিশ্চিত হয়েছি যে যে খবরটা আমি পাচ্ছিলাম সেই খবরটা একেবারে সত্যি এবং সেদিকেই আস্তে আস্তে আওয়ামী লীগ যাচ্ছে। আপনি এই দুটো ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন শেখ হাসিনা বুঝে গেছেন যে এনাফ ইজ এনাফ, আর নয়। ভিডিও দুটো দেখুন। মাকে খারাপ বানানোর জন্য আমাদের দলীয় অনেক নেতাকর্মী দায়ী। তারা সব সময় মাকে ভুল পথে পরিচালিত করেছে। আজকে তাদের জন্য আমাদের এই অবস্থা। পুরো দলটাই আজ শেষ হবার পথে। আপনারা কি আমাকে চান? আমি আসছি আপনাদের মাঝে, খুব শীঘ্রই আসছি। এই যে পুতুল বললেন না যে আপনারা কি আমাকে চান, আমি আসছি, এই কথাটার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে সমস্ত তথ্য। আমি আসছি মানে কি? দেশে তো সবাই যায়, আমি আসছি মানে কি? আমি বিশেষ দায়িত্ব নিয়ে আসছি। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি বিশেষ দায়িত্ব নিয়ে আসছি, এটাই উনি বলতে চেয়েছেন খুব শর্ট ফর্মে। যেটা কূটনৈতিক কথাবার্তায় যে কথাগুলো হয় আপনাকে বিটুইন দ্য লাইন বুঝে নিতে হবে। এইগুলো এখন উনি করছেন, নিজেকে তৈরি করছেন এই সময়টুকুর মধ্যে। এইবারে এই যে বাকি 264 জন রয়ে গেল, এই 64 জন দুজনে একবার ঢেঁড়া পড়ে গেছে। কিন্তু আমি যেটা বললাম, ঢেঁড়া পড়ে গেছে। এখন এরা কেউ আর দলের মধ্যে স্থান পাবে না, এরা দলের বাইরেই থাকবে। দলের বাইরে থেকে যা শয়তানি করার শয়তানি করবে এবং দেশের লোক এদের বুঝে নেবে খুনি এরা কি করবে। আওয়ামী লীগের লোকজন খুব ভালো করে জানে এদের কি করে সামলাতে হয়, তো তারা এগুলো সামলে নেবেন বলে আমার বিশ্বাস। এখন এই যে মাঠ পর্যায়ে থেকে আমি বারবার বলছি এবং ভারত সরকারও বারবার বলেছে যে দেশে দলের মধ্যে এবং আপনার এর মধ্যে কি বলে সরকারের মধ্যে মানে একটা গণতন্ত্র আনুন। মাঠ পর্যায়ের লেভেল থেকে আপনারা ছোট 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 নেতা, অঞ্চল ভিত্তিক নেতা আনুন, তাদের মধ্যে থেকে আপনারা নেতা খুঁজে নিন। নেতা খুঁজে নিয়ে সেখান থেকে ধাপের পর ধাপ যেরকম ওঠে সেরকম ভাবে আস্তে আস্তে প্রমোশন নিয়ে আস্তে আস্তে ওপরের দিকে আসুন। বাইরে যে এলো তাকে ধরে নিয়ে এসে একেবারে নেতা বানিয়ে দিলেন, সেরকম ভাবে দল চালালে সেই দল টিকবে না। আর দলে গণতন্ত্র আনতে হবে, সবার কথা শুনতে হবে, শুনে দলকে সিদ্ধান্ত নিতে হবে এবং দল সেই সিদ্ধান্ত জানাবে সরকারকে, সরকার সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। অথবা সরকারের কাছে যে সমস্ত মানে এগুলো আসবে, মানে সুপারিশগুলো আসবে, সেগুলো তারা দলের কাছে পাঠাবে। দল যা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত তখন সরকারের কাছে যাবে, সরকার সেইভাবে কাজ করবে। এবং উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুটো এখন তৈরি করার কথা ভাবা হচ্ছে, যেটা আপনাদের বাংলাদেশে ছিল না। একটা উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ, যেটা সব দেশেই উন্নত দেশে থাকে। সেটা একটা উন্নত দেশ তৈরি করার জন্য যা যা প্রয়োজন শেখ হাসিনা কিন্তু তাই করছেন। এখন তার ঘর গোছানোর পালা। ঘরে ফেরার আগে ঘর গোছানো, আমি একবার বলেছিলাম উনি ব্যাগ বোঝাচ্ছেন মানে সত্যিকারের ব্যাগ ট্যাগ বোঝাচ্ছেন না। ব্যাগ বোঝাচ্ছেন মানে নিজেকে তৈরি করছেন, তৈরি করে এই সমস্ত জিনিসগুলো করে এবার তিনি এখন দেশে ফিরবেন। তার আগে এই যারা রয়েছে এখন, সেগুলো তো আপনারা সব খবর পাচ্ছেন। ও তো মারধর হচ্ছে, এই অ্যারেস্ট হচ্ছে, ও অ্যারেস্ট হচ্ছে, এনসিপির তো 12টা বেজে গেছে। আমি তো যা বলেছিলাম দেখবেন সব আস্তে আস্তে এগুলো মিলছে। তো আমি তো বলেছিলাম এরা রাস্তাঘাটে যেখানে পারবে সেখানে ঠেকাবে এবং বিদেশেও এরা ঠাঁই পাবে না। বিদেশে যেখানে যাবে সেখানে এরা ঠেঙানি খাবে। তা বিদেশে ঠেঙানি খাচ্ছে, দেশেও ঠেঙানি খাচ্ছে। এই দেশে বিদেশে সব জায়গায় ঠেঙানি খেতে খেতে দেখবেন একদিন জামা কাপড় খুলে একদম জাঙ্গিয়া পরে রাস্তা দিয়ে ছুটছে। এরা একটা হবেই। তো নতুন খবর যেটা, সেটা হলো আপনারা নিশ্চিন্তে থাকুন, শেখ হাসিনা খুব শীঘ্রই কন্যা পুতুল সমেত দেশে ফিরছেন এবং ওই নির্বাচন যে হবে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পুতুল
এবং শেখ হাসিনা নিজেও থাকবেন, পুতুলও থাকবেন, কিন্তু উনি দলের গঠনতন্ত্র, দলকে সামলাবেন এবং সরকার চালাবেন হচ্ছে পুতুল। এই হচ্ছে মোটামুটি একটা হিসেব দাঁড়িয়েছে। তাহলে মোটামুটি আপনাদের কাছে এটা পরিষ্কার হলো যে কি হতে যাচ্ছে। এবার বাকিটুকু দেখা যাক ভবিষ্যৎ কোন দিকে যায়। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন কলকাতা থেকে অমল ঘোষ নামে এক বিশ্লেষকের মুখ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ বা তথ্য দেখতেছিলাম। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি? এখনো অনেকেই দ্বিমত পোষণ করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্য থেকে যে সজীব অজের জয়কে কেন বানানো হচ্ছে না সভাপতি, কেন সাইমা অজের পুতুলকে আবারও একজন মহিলা নেত্রীর কাছে বাংলাদেশ ছেড়ে দেওয়া হচ্ছে। এখন আপনি যদি আওয়ামী লীগের দর্শক হয়ে থাকেন বা কর্মী হয়ে থাকেন, তাহলে আপনি বলবেন যে আসলে সাইমা অজেদ পুতুল কি শেখ হাসিনার মতো এমন দেশ শাসন করতে পারবে, নাকি দলটাকে কোনো একজন পুরুষ নেতার কাছে হস্তান্তর করা উচিত? আপনি কি সাইমা অজেদ পুতুলকে চান নাকি সজীব অজের জয়কে চান? একটু কমেন্টে জানাবেন। দর্শক, দেখলাম সার্বিক দিক যদি আমরা বিশ্লেষণ করি এবং দেখি, তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উপরে মিডিয়াতে আমরা যতটা ঠান্ডা দেখতেছি, তলে কিন্তু তার থেকেও বেশি গরম। যে কোনো সময় হামলা সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এবং এর জন্য কিন্তু আবারও ডক্টর ইউনূস সাহেব আরো কয়েক লক্ষ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে। দর্শক, কথা বলাবো না, খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলেন। এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতেছে যে নেপাল বাংলাদেশে সরকার পতনের পরে ভারতেও কিন্তু সরকার পতনের ছক এঁকে ফেলেছে শিক্ষার্থীরা। রীতিমতো 5 দিনের কর্মসূচি তারা দিয়েছে। দর্শক, এ বিষয়ে পরবর্তীতে আসতেছে নিউজ, সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।